অনেক সবাই আমাকে এই বিষয়টা জিজ্ঞাসা করেছে যে দিদি এটা কী হচ্ছে, কেন এরকম তিনজনা নাচ করছে। তো আমি বলি, আমাদের যে গ্রামের যে মা রক্ষা কালীমাতা মন্দির, সবাই দেখতেই পাচ্ছ মন্দিরের উপরে লেখা আছে। তো এখানে পুজোর সময় ভর হয়, কিন্তু একজনাকার হয়। আমি যেটা ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু এইভাবে তিনজনা কখনোই নাচ করে না। তো যখন তিনজনাকার এরকম বারবার ভর হচ্ছে, তখন গ্রামের কিছু লোক গিয়ে তাদের ঘরে জিজ্ঞাসা করে যে কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে। তারা তখন বলে যে তোরা এরকমভাবে আমার পুজো করছিস, আর আমার মন্দিরটা কোথায় ছিল? একটা মাটির ঘরে আমার মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য এত লোক আমার মন্দিরের পুজোর উপলক্ষে এসে আমার স্থানে এসে বসে থাকার জন্য, এত লোক আমাকে আপ্যায়ন করে ডাকা হাঁকা করার জন্যে, এত সুন্দরভাবে আমাকে সাজানোর জন্যে আমার খুব আনন্দ হচ্ছে। তোরা যেন এইভাবেই করিস, এইভাবেই আমার সাথে থাকিস, এই সব কিছু। আর তোরা যত সারা জীবন আমার এইভাবেই পুজো করে যা, আমি তোদের ঘরে এইভাবেই রক্ষা করে যাব। মা এটা সেটা ওদের দিয়ে বলে পাঠাচ্ছিল। এটা সত্যি কি মিথ্যে আমি জানি না, তবে হ্যাঁ এটাই সত্যি, এটাই বাস্তব। এই যে এই বউটা এখন তোমরা নাচছে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু একজন বিবাহিত মহিলা। স্নান টান করে এসে সে তখন মাথা ফাতা আঁচড়াচ্ছিল, তখন তার এই পরিস্থিতিতে সে বাড়ি থেকে একটা ত্রিশূল তুলে নিয়ে এসে ছুটে ছুটে মন্দিরে আসে এবং সবাইকে বলে, বন্ধ করবি না, একদম বন্ধ করবি না ঢাক, আমার আনন্দ হচ্ছে, আমি নাচবো, আরও জোরে বাজা, আরও জোরে বাজা, এইভাবে বলে। সবাই ভয়ঙ্কর হয়ে সবাই থতমত হয়ে যাচ্ছিলো, বিশ্বাস করে ভয় পাচ্ছিল সবাই যে হঠাৎ সে ত্রিশূল নিয়ে এসে ঢুকিয়ে দেবে না তো, এসব জিনিস ভয় করে। কিন্তু কখনোই ওটা হয়নি। মা কখনোই চায় না যে তার ছেলে মেয়েদের কখনোই কষ্ট হোক। মায়ের এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। মা এত নাচ করলো। সাধারণত ব্রাহ্মণরা এই যে ভরটার হয় তাদের বেশি কষ্ট হয় বলে তাদের ঘরে গঙ্গা জল দিয়ে শান্ত করে। সেটা প্রচুরবার চেষ্টা করেছে, কিন্তু সেটা হয়নি। কিছুক্ষণ পর হয়তো শান্ত হয়ে যাচ্ছিলো, তারপর আবার উঠে নাচতে লেগে যাচ্ছিলো এবং বলছিল যে বন্ধ করবি না, একদম বন্ধ করবি না, বন্ধ করলেই সব শেষ করে দেবো আমি, এইভাবে বলছি।